আজকে আর্জেন্টিনা আর আলজেরিয়ার ফার্স্ট ম্যাচ ছিল। এই উপলক্ষে খিচুড়ি রান্না হচ্ছে। তারপর চলে গেলাম আমার বড় ননাসের বাড়িতে। সেখানে গিয়ে কি করলাম তাই রয়েছে এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম গাইস, আমি তাহমিনা ফেরদৌসি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আলজেরিয়া আর আর্জেন্টিনার ফার্স্ট ম্যাচ ছিল। তো আজকে সবাই খেলা দেখবে, সকাল 7টা থেকে খেলা শুরু। তাই নিজে আমাদের ম্যানেজার এবং কিছু বাচ্চা কাচ্চারা আছে, সবাই মিলে খিচুড়ি রান্নার আয়োজন করেছে। দীর্ঘ 4 বছর পর পর এই খেলা আসে, ফিফা ওয়ার্ল্ড কাপ। তাই সবাই একটু আনন্দ তো করবেই। আমি যেহেতু ব্রাজিল করি, সেহেতু আমি আমার বাসা থেকে কিছু দিইনি, তাই আমার হাজব্যান্ড সবাইকে বেশি করে টাকা দিয়ে দিছে। সেই টাকা তুলে ওরা সবাই আনন্দ করার জন্য খিচুড়ি রান্না করছে। বাট আর্জেন্টিনার খেলা, মেসি আমার অনেক প্রিয় বরাবরই, তো এই খিচুড়ি তো আমি খাবই। তো আমার এইসব খিচুড়ি অনেক মজা লাগে। এখানে এসে ওদের সাথে অনেক মজা করতেছিলাম। তো এখনও রান্না হয় নাই, যেহেতু অনেক বেলা হয়ে যাচ্ছে, খেলাও শুরু হয়ে যাবে, ওদের রান্নাই এখনও শেষ হয়নি। যদি 4টার দিকে বসাতো তাহলে তখন রান্না হয়ে যেত। তো এখানে আমার হাজব্যান্ড অনেক বড় একটা প্রজেক্টর নিয়ে এসে দেয় ওদেরকে খেলা দেখার জন্য, সবাইকে এনজয় করার জন্য। আর খাবার দাবারের আয়োজনও আমার হাজব্যান্ড ওদেরকে করে দেয়। তো সবাই মিলে অনেক আনন্দ করতেছে। তো আমি ওদেরকে ভিডিও করে নিলাম। অনেক মজা করতেছে, কারণ আমার এলাকার সবাই হচ্ছে আর্জেন্টিনা, আমি একাই হয়তো বা ব্রাজিল। আমি ব্রাজিল আর ফ্রান্স, আমি দুটোটাই অনেক পছন্দ করি। এইদিকে আমার হাজব্যান্ডের খেলা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, বাট বাচ্চা কাচ্চারা এনজয় করবে, উনি হচ্ছে টাকা দিবে, এটাই হচ্ছে ওনার কাজ। ওনার আর কোনো মাথা ব্যথা নেই। দেখেন আমি ঘরে বসে বসে খেলা দেখতেছি, আর উনি হচ্ছে শুয়ে মোবাইল দেখতেছে। তো এখানে ছোটোটা একদম ক্লান্ত, কারণ এত সকালে উঠে না কখনো। তো নাস্তা ছিল অনেক, এখন একদমই ক্লান্ত হয়ে গেছে। আজকে সকাল থেকে গুড়ি বৃষ্টি ছিল, কিছুদিন ধরে বৃষ্টি পড়তেছে। তো আমাদের ছাদের উপর থেকে আমাদের মেহেদি গাছটা অনেক সুন্দর লাগতেছিল, তাই আমি ভিডিও করে নিয়েছি। খুবই সুন্দর লাগতেছিল, আর খুবই সুন্দর একটা ঘ্রাণ ছিল। তো ছাদে আমি একাই ছিলাম, আমার ছেলেরাও গেছিল। তারপর ওদের হুজুর পড়াইতে আসে, তখন ওরা নিচে চলে যায়। তো একা ঘুরতেছিলাম। ওইদিকে আম্মু বাসায় যেতে বলছিল, আমার বড় মামারা আসছিল আজকে আম্মুকে দেখতে। তো আমি আর যাই নাই, কারণ বাসায় একটু হালকা পাতলা কাজ ছিল। একাই বসেছিলাম ছাদে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। কেন জানি খুব নিজেকে অসহায় একা লাগতেছিল, খুবই খারাপ লাগতেছিল, কেন জানি বুঝতে পারি নাই। তো আমাদের ছাদের উপর একটা জাম গাছ আছে, এবার প্রচুর পরিমাণ জাম ধরছে, বাট আমরা পাড়ার অভাবে খেতে পারিনি। আর হচ্ছে আজকে অনেক বাতাস ছিল, এই বাতাস আসতে। তো এখানে আমাদের একটা সাজনা গাছও ছিল। তো আমাদের বাড়ির আশেপাশে মোটামুটি অনেকগুলো গাছ আছে, পেয়ারা গাছ আছে, কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, এখানে জাম গাছও আছে। মানে মোটামুটি বাড়ির চারপাশে অনেক গাছ আছে, মানে অক্সিজেনের অভাব নেই। তো ছাদে একা বাতাস উপভোগ করতেছিলাম। যদি বৃষ্টি আসতো তাহলে এখন আবার ভিজতাম, কারণ বৃষ্টি দেখলে এমনি আমার জ্ঞান থাকে না। তারপর চলে গেলাম বাচ্চাদের জন্য কাঁঠালের বিচি ভাজতে, যে কাঁঠালের বিচি বসে বসে খাবো। বারান্দায় বসেছিলাম। তো এই মুহূর্তে আমার ছোট মামা আমাকে ফোন দিছিল, ফোন দিয়ে অনেক কথা বলে আজকে আমার সাথে। তো যেই কথাগুলো বলে, কথার জন্য মনটা অনেক খারাপ হয়ে যায়, সেই কারণে আমাদের অনেক ঝামেলাও হয় বাসার মধ্যে। তো আসলে জেনে না বুঝে কারো কথা শোনাও ঠিক না, কাউকে কিছু বলাও ঠিক না। এটা আসলে বুঝতে আমার অনেক সময় লেগে যায়। যখন ঝামেলা বেশি হয়ে যায় তখন আমি এইসব কথা বুঝতে পারি। তারপর চলে গেলাম বড় ননাসের বাড়িতে, কারণ গতকালকে ছোট ননদের বাড়িতে গেছিলাম আম নিয়ে। আজকে যাব বড় ননাসের বাড়িতে। কিছু আত্মীয় স্বজন আছে যারা খোঁচা মারেন, অনেক কিছুই বলেন ভিডিও দেখে আমার, যে একজনের বাড়িতে গেছে আরেকজনের বাড়িতে যায় নাই। তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা দেখানো, এই ভিডিওটা তাদের উদ্দেশ্যেই করা। তো এখানে আমরা প্রায় 10 থেকে 15 মিনিট জ্যামে ছিলাম। এখান থেকে মাত্র 10 টাকা ভাড়া লাগে আমার বড় ননাসের বাসায় যেতে, বাট আমার জ্যামেতেই আমার আধা ঘন্টা চলে গেছে। তো আমাদের বাসা এখন মেন রাস্তার মতো হয়ে গেছে, সব সময় জ্যাম লেগেই থাকে। যে জিনিস আমি সবচেয়ে অপছন্দ করি সেই জিনিস আমার বাসার সামনেই এখন। তো দীর্ঘ 20 মিনিট পরে আমরা 10 টাকা ভাড়া দিয়ে আমার ননাসের বাড়িতে আমরা চলে যাই। আমার ননাসের জামাই মানে দুলাভাই আমাকে অনেক আদর করে, অনেক ভালোবাসে। আমাকে শালার বউ হিসেবে দেখে না, একদম ছোট বোনের মতোই আমাকে আদর করে, অনেক ভালোবাসে। তো ওদের বাসায় আমি প্রায় সময় যেতে চাই, বাট বাচ্চাদের স্কুল পড়াশোনা, বাবা পার্লারে আমার কাজের কারণে ওরকমভাবে যাওয়া হয় না। কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করি ওদের বাসায় যাওয়ার জন্য। আমার ননাসের ছেলে বাসায় নেই, এই জন্য 2 ভাই কুস্তাকুস্তি করতেছে, আর এই সেই বাসায় চলে যাওয়ার জন্য একদম পাগল হয়ে যাচ্ছে। তো আমার ননাসের বাড়িতেও একটা মাটির ঘর আছে, তার হচ্ছে ভাসুরের বাড়ি ওইটাও মাটির দেওয়ালে তৈরি করা।
তো এখানে আমার ননাস আমাকে হচ্ছে জামফল বিচি ভেজে দেয়। এটা খেতে অনেক মজা, এটা অনেকেই চিনে না। আমাদের এলাকায় হচ্ছে জামফল গাছটা হয়। তো আমার ননাস আমার জন্য ভেজে দেয়, আমরা এখানে বসে বসে খাই। আর এখানে প্রচুর পরিমাণ মশা ছিল। আর যেহেতু আরিক নাই, মানে ওদের খেলার সাথে ওদের ফুফাতো ভাই ওদের সাথে অনেক দুষ্টামি করে, তো ওদের আর ভাল লাগতেছে না, চলে যাবে। তো এখানে আমার ননাসকে আমি ফোন না করেই চলে আসছি। তো উনি এখন আমাদের জন্য রান্না বান্না শুরু করে দিয়েছে। আমরা বারবার বলছি আমরা বাসায় চলে যাব, থাকবো না, বাট সে তো আর কথা শুনে না। দুলাভাইও আমাদের জন্য মজা টজা কিনে নিয়ে আসছে। তো এখানে ওদের টাইম পাস হচ্ছেই না, যেহেতু আরিক নেই, খেলতেও পারতেছে না, দুষ্টামি করতে পারতেছে না। তো এটা হচ্ছে আমার ননাসের মেয়ের ছবি, জেরিনের ছবি, ওর ছোট্টবেলার ছবি। তো এই ছবিটা অনেক সুন্দর ছিল। তো এখানে আরিক আসে, আরিক আসার পরে ওরা অনেক মজা করে, বাট এখানে অনেক রাত হয়ে যায়, আমরা বাসায় চলে যাব। আরিক যে টাইমে আসে ওরা আর খেলাধুলা করতে পারে না, খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে যাই। এদিকে দুলাভাই আমাদের এগিয়ে দিতে আমাদের বাসায় আসে। তো হেঁটে হেঁটে গেলে 10 থেকে 15 মিনিট লাগে। আমার ননদ ননাস দুজনের বাড়ি একদম কাছাকাছি। তো যেহেতু আম নিয়ে আসছিলাম এই জন্য অটোতে আসি। তো বাসায় আমরা চলে আসছি, দুলাভাই আমাদের রেখে চলে গেছে। তো বাসায় আসার পরে ভাল লাগতেছিল, অনেক ক্লান্ত ছিল শরীর, যেহেতু আজকে সারাদিন বাসায় কারেন্ট ছিল না। তো পরদিন সকালে আমার 2 বাচ্চাকে 4টা বাচ্চা কিনে দিই। বাচ্চা পালতে কেমন লাগে এটা যদি একটু বুঝে। আর বরাবরই এই ছোটো বাচ্চাগুলো, মানে মুরগির বাচ্চাগুলো আমার খুবই ভালো লাগে, আমি ছোটোবেলা থেকে এগুলো খুব পছন্দ করি। তো আমার বড় ছেলেকে 2টা, ছোটো ছেলেকে 2টা কিনে দিলাম। এদিকে আব্বু ফোন দিতেছিল বাসায় যাওয়ার জন্য। তারপর আমি একটু এই বৃষ্টির মধ্যে বাসায় যাই। একদমই অটো পাচ্ছিলাম না, খুবই আজকে একটা ঝামেলায় পড়ি, কারণ এদিকে আমার ব্রাইড আছে, ব্রাইডকে সাজাতে হবে যে। তো এখানে আমার অনেক লেট হয়ে যায় এই ব্রাইডটা কমপ্লিট করতে। সবাই অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার এই ব্রাইডটাকে কেমন লাগতেছিল। যেহেতু আমি মুরগির বাচ্চাগুলো কিনে আমি বাবার বাড়িতে যাই, পার্লারে যাই, পার্লার থেকে প্রায় 5টার সময় আমি বাসায় আসি। এদিকে সেদিকে মুরগির বাচ্চাগুলো একদম পানির পিপাসায় পাগল হয়ে গেছিলো। আজ আমি বুঝতে পারলাম 1 ফোঁটা পানির যে কত পরিমাণ মূল্য। এই মুরগির বাচ্চাগুলো দেখে আমার খুবই খারাপ লাগতেছিল। ওরা প্রায় 10 মিনিটের মতো এখানে পানি খায়। আমি ওয়াশরুমে নিয়ে আসি, যে দেখি ওরা পানি খায় নাকি, পুরো 10 মিনিট ধরে ওরা পানি খায়। তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন সবাই, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।